ভোটের মুখে হুগলি বিজেপিতে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাস ফুলের পথে বিজেপি নেতা। দলের সব পদ থেকে আগেই পদত্যাগ করেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরেশ রাও। সুরেশের সঙ্গে হুগলি সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতৃত্ব যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে। চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি তার সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টির পেশ করেছেন। তারই দুই চারটে কথা আমি বলবো এবং আপনাদের মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছয়, বিজেপি আগামী দিনে ক্ষমতায় এলে কি করতে চাইছে সেটা মানুষকে জানানোর জন্যই আজকে আপনাদের ডাকা। যেমন প্রত্যেক মহিলাকে আমরা মাসিক ৩,০০০ টাকা দেবো, এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি, উত্তরবঙ্গে এইমস ক্যান্সার হাসপাতাল হবে, গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সাহায্য পাবে, বাংলার মহিলাদের জন্য ১০০% বিনা শুল্ক পরিবহন থাকবে, বাংলার বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক ৩,০০০ টাকা সহায়তা পাবে, বাংলার চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে, ৪৫ দিনের মধ্যে চালু হবে ৭ম বেতন কমিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবক যুবতীদের ১৫,০০০ করে টাকা দেওয়া হবে, দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত যুবক যুবতীদের ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় থাকবে, ৬ মাসের মধ্যে ইউসিসি লাগু হবে, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি এখনো পর্যন্ত এখানকার রাজ্য সরকার চালু করতে দেয়নি, আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে সমস্ত কেন্দ্রীয় যোজনা, কেন্দ্রীয় প্রকল্প আমরা এখানে চালু করব। এবং নরেন্দ্র মোদী যেটা বারবার বলছেন, আজকে ডবল ইঞ্জিন সরকার যদি আমরা গঠন করতে পারি তাহলে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো আজকে আমরা রাজ্যে আমরা প্রয়োগ করতে পারবো এবং সেখানে আমরা যে নরেন্দ্র মোদী যে ডাক সোনার বাংলা, সেই সোনার বাংলা তৈরি করব। আপনাদের সভাপতি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং আপনাকে বিষয়টা কেন বলেছেন? দেখুন, আমাদের দলে স্বাধীনতা আছে। কারোর যদি কাজ করার কোনো অসুবিধা থাকে বা ব্যক্তিগত কোনো অসুবিধা থাকে তাহলে সে করতেই পারে। কেন আমাদের পদে থেকে পদে কাজ করব না এরকম মানসিকতা আমাদের কোনো কর্মীর নেই। তা গত পরশুদিন উনি একটা চিঠি আমাকে দিয়েছেন, আমি জানি। গতকাল আমি ছিলাম না, কালকে আমাদের খড়গপুরে মিটিং ছিল অমিত শাহজির সাথে, রাত্রির ১টার সময় সেই মিটিং শেষ হয়েছে। আজকে আমি ওনাকে ডেকেছি, উনি আসবেন, বসে কথাবার্তা বলবো। বলার পরও আজকে আমাদের মাননীয় সঞ্জয় ভাটিয়াজি আসবেন, যিনি হরিয়ানার এমপি আছেন, তারও আসার কথা আছে। বসে কথাবার্তা বলে তারপর সিদ্ধান্ত হবে। না, গৃহীত এখনো হয়নি, আর আমরা তো গ্রহণ করব না, তবে দেখা যাক কি হয়। কারণ প্রার্থী নিয়ে বিভিন্ন দিকে আমরা ক্ষোভ দেখছিলাম, যখন প্রার্থী ঘোষণা হচ্ছিল, বরাবর এগুলো তো একটা অংশ আপনাদের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল, সেই কারণে কি ব্যাপারটা দেখুন, অনেক কর্মী কোনো কাউকে চায় এবং প্রার্থী তো একজনই হয়, প্রার্থী তো সবাই হয় না, এবং প্রত্যাশী সব জায়গাতেই ২জন ৪জন ৫জন ৭জন থাকে। সুতরাং এটা কর্মীদের মধ্যে থাকতে পারে, কিন্তু যে মুহূর্তে আমাদের ডিক্লেয়ার হয়ে যায় তারপরে আর কারোর কোন মনের মধ্যে কোন ক্ষোভ থাকে না। আজকে সব জায়গাতেই আপনারা দেখছেন, আজকে বলাঘাট যেখানে বলুন, আজকে আপনার চুচড়া বলুন, চরনগর বলুন, সবাই উৎসাহের সাথে কাজ করছে এবং কর্মীরা একই কাজ করছে। বর্তমানে কারোর সাথে কোনো রকম ভেদাভেদ নেই। দেখুন, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কথা না বললে কি করে বুঝবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার কালকে সেখানে পুলিশ এবং আরো আমাদের মন্ডলের নেতা যোগদান করার খবর জানা যায়। এরকম কোনো খবর আমার কাছে আসেনি, বা যে যার যাওয়ার কথা তিনিও আমায় সেরকম কিছু জানাননি। এখন উনি আমাদের দলে থাকলে আমাদের লাভ আছে, লোকসান তো কিছু নেই। এখন সম্পূর্ণ ঘটনা না ঘটার আগে এটা নিয়ে কোনো কথা বলা উচিত না, আমি বলবো। আপনারা কি চেষ্টা করবেন, কারণ আপনারা
কর্মী নিশ্চয়ই আমাদের সম্পদ, তো নিশ্চয়ই আমাদের প্রত্যেক কর্মী আমাদের সম্পদ। বিবেকানন্দ বলেছিলেন যে এক হিন্দু ধর্ম থেকে একজন চলে যাওয়ার অর্থ একজন কমে যাওয়া না, একজন শত্রু সৃষ্টি হওয়া। সুতরাং আমরা চাইবো আমাদের দলের সমস্ত কর্মীরা আমাদের দলে থাক, তারা সম্মানের সাথে থাক এবং দলের কাজ করুক। তৃণমূল বলছে এই, ঠিক ভোটের মুখে এই সংগঠনদের একটা বড় সড়ো ভাঙন হতে পারে বিজেপি। দেখুন, দলে যে ক্ষতি হয় সেটা তো ভালো কর্মী চলে গেলে নিশ্চয়ই ক্ষতি হয়, তবে দল যে বসে থাকবে এটা না, আমাদের দল চলতে থাকবে। এত বড় বৃহত্তম দল, এখানে বৃহত্তম পরিবার। আজকে তো আমরা ছোট নেই, আজকে আমাদের সমস্ত জায়গাতেই, আজকে হুগলি চুঁচুড়া আমাদের যে এখানে যেটা আছে আমাদের জেলা, সেখানে প্রায় আমরা 2000 বুথের মধ্যে প্রায় 1700 বুথে আমাদের কর্মী আছে। আমাদের সংগঠন আজকে যথেষ্ট স্ট্রং, সুতরাং কারোর জন্য কারোর আটকাবে না। কিন্তু আমরা সমস্ত কর্মীরাই চাই, মানে সবাইকেই চাই যে সবাই থাকুক, দলের কাজ করুক, আমরা কাউকে হারাতে চাই না। কিন্তু মানে যে কারণে এগুলো হচ্ছে সেটাকে আপনারা সেটা আজকে বিকেলে বসবো ওনার সাথে, ওনাকে ডেকেছি। তার মনের মধ্যে কি আছে সেটা তো না বললে পরে একটা চিঠি মাত্র দিয়েছে, এখন সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, আমার উপর নেতৃত্ব আলোচনা করবে, তারপরে ডিসিশন হবে। দেখুন, কেউ যদি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে আমাদের দলে আসে, সবসময় আমরা তাকে সাদরে গ্রহণ করি। এরকম কোনো ঘটনা ঘটলে আমি জানি না, দল জানে, অভিষেক ব্যানার্জি জানে। এরকম কোনো ঘটনা ঘটলে দল যদি কাউকে গ্রহণ করে, আমরাও তাকে সঙ্গে নিয়ে চলবো। না, আমি জানি না, এটা দল জানে।